শুভ সকাল অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় আপুরা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। বেশ কয়েকদিন পর কেমন কেটেছে একটা সপ্তাহ, সেটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। যে কোনো কিছুর একটা ভালো দিক থাকে, একটা মন্দ দিক থাকে, তো তেমনইভাবে একটা সপ্তাহ নেট ছিল না। একদিক দিয়ে ভালো হয়েছে, ভালো এই জন্য বলবো, কিছুদিন ধরে তো আমার চ্যানেলটা বেশ ডাউন যাচ্ছিল, না হচ্ছিল ওয়াচ টাইম। এদিকে ফোনে একটু প্রবলেম দেখা দিচ্ছিল, যেমন এডিটিং করতে অনেক সময় লাগতেছিল, আবার ঠিকমতো ফোনে চার্জ দিয়েও কুলাই পারতেছিলাম না। এদিকে সবার ভিডিও দেখা একটা চাকরিই বলা যায়, তো সেই চাকরি থেকে অবসর পেয়েছিলাম কিছুদিন, বেশ ভালো লেগেছে এবং খুব ভালো ঘুম হয়েছে। সেই সাথে বাচ্চাকে অনেক ভালো সময় দিতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে নেট ছাড়া বেশ ভালোই ছিলাম। অন্য দিক থেকে খারাপ ছিলাম এই জন্য যে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত কি হচ্ছে ছাত্র আন্দোলনে, কেমন আছে সেই শিক্ষার্থীরা, এই সমস্ত কোনো খোঁজ পাচ্ছিলাম না বলে মনটা একটু খারাপ ছিল। তো যদিও আমি খোঁজ খবরগুলো পাশের বাসা থেকে টেলিভিশনে, এই হচ্ছে ব্যাপার। তো নেট আসা জরুরি ছিল এই জন্য যে ইউটিউব বাদেও কিন্তু অনেক ব্যাংক ব্যালেন্স, তারপরে লেনদেনের বিষয়গুলোতে নেট থাকা খুবই প্রয়োজন। ফেসবুক বন্ধ হয়ে গেছে আর ইউটিউবটা আছে, তো যেহেতু ইউটিউব ছেড়েছে তাই ব্লগ ভিডিও আবারও দিচ্ছি। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা আপলোড হতে 3 থেকে 4 ঘন্টা টাইম লেগেছে। আর নেট অনেক বেশি স্লো, এক একজনের ভিডিও দেখতে গেলে অনেক সময় লাগতেছে। পুনরায় সেই আবার প্যারাময় জীবনে চলে এসেছি। অন্যের ভিডিও দেখা এবং সেই সাথে নিজের জন্য ভিডিও তৈরি করা একটা ফোন দিয়ে সম্ভব হচ্ছে না। ফোনটারও বয়স হয়ে গিয়েছে, ফোন এত চাপ আর নিতে পারতেছে না। জানি না কতদিন আসলে এইভাবে কন্টিনিউ করা হবে। আর সত্যি সত্যি ইচ্ছাটাও কেন জানি না একদম চলে গিয়েছে। অনেক দিন ধরে চ্যানেলটা ডাউন, এক সপ্তাহ তো বন্ধ ছিল, কিন্তু এর আগে থেকে চ্যানেল ডাউন। চ্যানেলে ওয়াচ টাইম হচ্ছে না, ভিউজও তেমন হচ্ছে না, বাট ভিউজ হলেও ওয়াচ টাইমটা কিন্তু সেইভাবে হচ্ছে না। তাই অনেকটাই কিন্তু হতাশ ছিলাম। তার ভিতর দিয়ে নেট চলে গিয়েছিল। তো এইভাবে হচ্ছে কেটেছে দিনগুলো। বাচ্চাকে সময় দিয়েছি, ছেলের সাথে ভালোই ছিলাম আলহামদুলিল্লাহ। তবে আস্তে আস্তে সমস্যা বাড়তেছিল, কারণ যে নেট লাইন যদি বন্ধ থাকে সেক্ষেত্রে যেহেতু আমাদের চাকুরিজীবী, তো বেতন আটকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো আলহামদুলিল্লাহ সময় মতোই নেটটা পাওয়া গিয়েছে এবং কোনো সমস্যা হয়নি। আল্লাহ যেমনই রেখেছেন ভালো রেখেছেন। কিন্তু এমত অবস্থায় অনেক মানুষ আছে যারা হচ্ছে অনেক সমস্যায় পড়েছে, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ সকল অবস্থা থেকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখনকার ফোনের যুগে যেহেতু হচ্ছে সবাই নেট লাইনের বাহিরে ছিল, তাই ফ্যামিলির সাথে বন্ডিংটা, পাড়া প্রতিবেশীদের সাথে বন্ডিংটা একটু ভালোই হয়েছিল। কারণ এখন তো ফোন কেউ হাতে নিতেই পারতেছে না। ফোনে 2-3টা কার্টুন ছিল, সেটাই হচ্ছে ছেলেকে দিতাম। আমার তো আর কোনো কাজ নাই ফোনে। আর মাঝে মাঝে হচ্ছে একটু শান্তির জন্য ফোনে অন্যান্য ভিডিও দেখতে ভালোই লাগে, কিন্তু ইদানিং আর ব্লগ ভিডিও দেখতে সত্যি সত্যি একদমই আমার ভালো লাগে না। যেটাই করি নিজ দায়িত্ব থেকে করি। ওই যে আমার একটা চ্যানেল আছে, সেটা ছাড়তেও পারি না সেটা থেকে। তো যদি চ্যানেলটা ছেড়ে দিতে পারতাম তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হতো জীবনযাত্রাটা। তো ভিডিওটা করলে আবার মাঝে মাঝে মনে হয় যে বিনিময়ে কিছু না পাই, বাট একটা কাজের ভিতর আছি, এটাও একটু ভালো লাগে। যার কারণে চ্যানেলটা কন্টিনিউ করা। এই চ্যানেল থেকে কিছুই হবে না জীবনে, এটা খুব ভালো করে বুঝে গিয়েছি। যাই হোক, হতাশাপূর্ণ কথার সাথে সাথে ভিডিওটাও শেষ করব। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে পুরনো সেই কথা, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে যাবেন। রান্নাবান্না শেষ, ছেলের খাবার নিয়ে নিলাম, এখন ছেলেকে খাওয়াবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।